এই যেমন আজকে যেই দিনটা আমাদের সামনে, আগামীকাল বাংলাদেশে সবচাইতে বেশি আলোচিত হবে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাতের শিকার হলেন, আল্লাহ রাসূল তার সময় এই কথাগুলো এমনভাবে বলে গিয়েছিলেন। বিখ্যাত সাহাবী যার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু সিত্তিন ওয়ালা ইমারাতু সিবিয়ান। হে আল্লাহ, ৬০তম হিজরি যাতে আমার জীবনে না আসে আর বাচ্চাদের শাসনও যাতে আমার জীবনে না আসে, এই দুইটা আসার আগেই তুমি আমাকে মরণ দিও, তোমার কাছে তুলে নিও। আমি চাই না দুনিয়াতে ততদিন পর্যন্ত বেঁচে থাকতে যখন দুনিয়াতে ৬০তম বছরও আসবে আর বাচ্চাদের শাসনও আসবে। তো এই ৬০তম বছর মানে কি আর বাচ্চাদের শাসন মানে কি? যদি আপনি বাস্তবতার আলোকে, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যার আলোকে ঘাটেন, দেখবেন আল্লাহ রাসূল যেই ফিতনার ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন ওইগুলোর ব্যাপারেই তিনি শঙ্কিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, ওই ফিতনার সময়গুলোতে ঈমানের কি হালত হবে, উম্মার কি হালত হবে, এটা তো আপনি ভালো জানেন। সুতরাং ওই ফিতনার জামানা আসার আগেই আমাকে আপনার কাছে তুলে নিয়ে। তো যে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করেছিলেন, অতীতের ব্যাপারেও যেগুলো করেছেন সবগুলো বাস্তবায়িত হয়ে গেছে। আগামী দিনের ব্যাপারেও যেগুলো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে অবশ্যই বাস্তবায়িত হবে। যেমন আল্লাহ রাসূল জানিয়ে গিয়েছেন, দুইটা দল এমন যেই দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন দিবেন তা না, মুক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহর ফয়সালা চূড়ান্ত। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। কোন দুই দল? নবী বললেন এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের জমিনে জিহাদ করবে। আল্লাহ নবী যখন এই হাদিসটা বলছেন তখন ইসলামটা আসেই নাই হিন্দুস্তানের জমিনে। তখন হিন্দুস্তানের মুসলমানকে, তখন তো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুসলমান কে ছিল, পুরো বাংলাদেশের মধ্যে মুসলমান কে ছিল? বাংলাদেশ দেশটাই তো ছিল না। তো যখন যে এই হাদিসটা নবী বলছেন, এই অঞ্চলে ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেই নাই, মুসলমানদের রাজত্ব কায়েম হয় নাই, কিন্তু নবী বলে গেলেন যে এই অঞ্চলে একটা জিহাদ হবে, যুদ্ধ হবে। এক পাশে থাকবে ইসলামের ধারক বাহকরা, আরেক পাশে থাকবে কুফর এবং শিরিকের ধারক বাহকরা। তো নবী যেহেতু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানের জমিনে জিহাদ হবে, যতই ওয়াজ করেন, যতই দাওয়াতে মেহনত করেন, যতই আত্মশুদ্ধির মেহনত করেন, কিন্তু বাস্তবতা খণ্ডন কিভাবে করা যাবে? একদিন না একদিন সেটা তো হবেই হবে। হ্যাঁ, এখন কবে হবে না আগে হয়ে গিয়েছে, এটা নিয়ে বহু ধরনের বক্তব্য আছে। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন, তিনি ব্যাখ্যা করেছেন যে নবী যেহেতু ব্যাপক রেখেছেন, তাহলে আমাদেরও করণীয় হলো এটাকে ব্যাপকই রাখা, নিজেদের পক্ষ থেকে সীমাবদ্ধ না করে দেওয়া কোন একটাকে, যে এটাই গাজওয়াতুল হিন্দ, এটাই নবীর ভবিষ্যৎবাণীকৃত হিন্দুস্তানের যুদ্ধ, এভাবে সীমাবদ্ধ না করা, বরং আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যেভাবে ব্যাপক বলেছেন সেভাবে ব্যাপকই থাকবে। সুতরাং হিন্দুস্তানের জমিনে যত মুসলমান ইসলামের পক্ষে কুফরের বিপক্ষে জিহাদ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সবাইকে এক দলের অন্তর্ভুক্ত বানিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। তাহলে মূল কথা হলো যে নবীজি যে এই ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেটা অবশ্যই ঘটবে, কখনোই এর ব্যতিক্রম হওয়া সম্ভব না। তা আমি যে হাদিস শুরুতে পাঠ করেছি, বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহিহ মুসলিমে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বছর হোক না কেন, বছর কয়টা এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল বলে যান নাই যে কিয়ামত হবে এততম বছরে, কিয়ামত হবে অমুক সালের এত তারিখে, কিন্তু নবী বলেছেন যে তিনি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মোট সময়টা 5 ভাগে বিভক্ত হবে। 5 রকম সময় উম্মতের সামনে আসবে। কয় রকম সময়? কয় রকম সময়? এই কথাটা মাথার মধ্যে গেঁথে নেন, ইনশাআল্লাহ ভবিষ্যতের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবেন এবং আগামী দিনে কি হতে যাচ্ছে এর ব্যাপারে কিছু আইডিয়া পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই 5 ভাগ সময়ের 1 নম্বর ভাগ হলো তাকুনুন নুবুওয়াতু ফীকুম
ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন, তোমাদের মধ্যে নবুয়ত আসবে, এই নবুয়ত আল্লাহ যতদিন চান ততদিন পর্যন্ত থাকবে। তার মানে নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে 5 ভাগের সময় 1 নম্বর ভাগ হলো নবীর যুগ, নবুয়তের যুগ, রিসালাতের যুগ। নবী যতদিন আছেন উম্মতের বিশাল সুবিধা। যেমন সহিহ মুসলিমে এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল নাম শুনেছেন তো সবাই? দাজ্জাল কি ব্যক্তি না অন্য কিছু? আজকাল আবার বাংলাদেশে কিছু বাতিল ফিতনা বের হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজলে ওই দলের সদস্য 2-4টা পাওয়া যাবে। ওই হিজবুত তাওহীদ নাই ব্রাহ্মণবাড়িয়ায়? আছে তো মনে হয়, কম থাকুক বেশি থাকুক পুরো বাংলাদেশেই ছড়িয়েছে। এই হিজবুত তাওহীদ শুধু একা না, আরো কিছু বাতিল ফিরকা আছে যারা বলে দাজ্জাল আসলে কোনো ব্যক্তি না। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে দাজ্জালের চেহারা কেমন, আকার আকৃতি কেমন, কত কিছু স্পষ্ট ভাবে বলে গিয়েছেন। তো নবী বলেন, আমি দুনিয়ায় যতদিন আছি এর মধ্যে যদি দাজ্জাল আসে, ইয়াখরুজু আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, উম্মত তোমাদের টেনশনের কোনো কারণ নাই, এই দাজ্জাল তোমাদের কিছু করতে পারবে না। তোমাদের পক্ষ হয়ে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা আমিই করব। আর নবী যদি মোকাবেলা করেন, আমাকে বলেন নবী ঈসা আলাইহিস সালামের নবুয়ত বড় নাকি আমার রাসূলের নবুয়ত বড়? কিয়ামতের আগে দাজ্জাল যে ধ্বংস হবে, নিহত হবে কার হাতে? সবাই জানেন কার হাতে? নবী ঈসা আলাইহিস সালামের হাতে। তো দাজ্জাল যদি নবী ঈসার সঙ্গেই কুলাতে না পারে, দাজ্জালের এত ক্ষমতা, আসমানকে যদি বলে বৃষ্টি দে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু, ক্ষেতকে যদি বলে ফসল ফলা, মুহূর্তের মধ্যে ফসল এসে হাজির। এমনকি বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে বলবে আমার উপর ঈমান আন। এক লোক বলবে তোর উপর ঈমান আনবো না যতদিন না আমার মরা বাপমা জিন্দা হয়ে বলবে যে তুই হচ্ছিস খোদা, ততদিন পর্যন্ত কিছুতেই তোর উপর ঈমান আনবো না। এটা বলবে মূলত চ্যালেঞ্জ হিসাবে, কারণ মরা মানুষ জিন্দা হবে কিভাবে, আর জিন্দা না হলে বলবে কিভাবে? আর যদি নাই বলে ও মানারবে কেন লাগবে? সে বলবে এই কারণে, তার ধারণা এই কাজ কি সে করতে পারবে। দাজ্জাল বলবে তাহলে চল আমার সাথে। কবরের সামনে যাবে, গিয়ে বলবে এখানেই তো শুয়ে আছে তোর বাবা তোর মা, বলবে হ্যাঁ। সে আদেশ দিবে, আমার আদেশে কবরের ভেতর থেকে উঠে আয়। তখন সেই লোক দেখবে বাস্তবেই কবর চিরে বিদীর্ণ হয়ে গিয়েছে, কবরের ভেতর থেকে তার বাবা তার মা উঠে আসছে। উঠে এসে শেষ না, তাকে বলছে আরে তুই এখনো ঈমান আনলি না, সে তো খোদা, সে হলো আমাদের রব। এটা দেখে আর ওই লোক ঈমান ঠিক রাখতে পারবে না, বরঞ্চ সে তখন ঘোষণা দিয়ে ফেলবে যে দাজ্জালই মনে হয় খোদা। অথচ বাস্তবে তার বাবাও আসে নাই, তার মাও আসে নাই। দাজ্জালের সঙ্গে থেকে 2টা শয়তান, ওই তার বাবার আকৃতি আর মায়ের আকৃতি ধরে সামনে এসেছে। শয়তান মানুষের আকৃতি ধরতে পারে নাকি পারে? শুধু আমার রাসূলের আকৃতি ধরতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে না অনেকে, আলহামদুলিল্লাহ অনেক সাধারণ মানুষও দেখে, খালি বড় হুজুররা দেখে, বড় পীর সাহেবরা দেখে এমন না, সাধারণ মানুষরা দেখে। এবারে হজ সফরে আলহামদুলিল্লাহ ওই আরাফার ময়দানে তাঁবুর ভেতরে এক মানুষ যে সারা জীবন রিক্সা চালিয়ে প্রথমে টাকা পয়সা জমিয়েছে, পরে 1-2টা করে রিক্সা কিনেছে, কিনতে মাশাআল্লাহ কিছু রিক্সার মালিক হয়েছে এখন। সে বলল হুজুর আমি একটা সাধারণ মানুষ, আমার কোনোদিন এগুলো প্ল্যানেও ছিল না, কল্পনাও ছিল না যে আমি হজে আসবো বা এটা আসা দরকার। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম স্বপ্নের ভেতরে, আমার কাছে মনে হলো তিনি আল্লাহর নবী। তিনি এসে আমাকে বলছেন, আরে তুই কি একটাবার আমার রওজায় আসবি না, আমাকে সালাম দিবি না, আল্লাহর ঘরে আসবি না? তিনি বলেন হুজুর 8 বছর আগের কথা, একদিন দুদিন না, 8 বছর আগের কথা। ওই 8 বছর আগ থেকে আমি টাকা জমানো শুরু করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 8 বছর পর হলেও হায়াতে থাকতে আমাকে আসার তৌফিক দিয়েছেন। তা আমি যে এখানে আসলাম হুজুর, এটা আমার কৃতিত্ব না, ওই যে নবীকে স্বপ্নে দেখেছি, ওইটার পর থেকে আমার ভেতরে এমন ছটফটানি কাজ করছিল, আমার খালি বারবার চিন্তা হচ্ছিল যদি মরে যাই কথাটা রাখতে না পারি। তা আমি অবাক হলাম, একজন রিকশাওয়ালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য সেও অর্জন করে ফেলেছে। তো আল্লাহ যে কাকে কি, আর কত কাফের পর্যন্ত এমন আছে নবীকে স্বপ্নে দেখে এরপর ঈমান আনার জন্য কপাল খুলে গেছে। তো আল্লাহ রাসূল বলেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখলো। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধরতে পারে না, আমার আকৃতি ধরতে পারে না। তো সেই দাজ্জাল ওর আদেশে 2 শয়তান ওর বাবা আর মা সেজে আসবে। সে তো ভাববে, সে তো আর বুঝবে না যে এটা শয়তান তার বাবা মার আকৃতিতে এসেছে। সে ভাববে আসলেই
তার দাজ্জালের এত ক্ষমতা, বাবা মাকে জীবিত করে ফেলেছে, তো যে মরাকে জীবিত করে তারই তো রব বলে, বা সঙ্গে সঙ্গে তার উপর ঈমান আনবে। তো এই যে এত বড় ক্ষমতাধর দাজ্জাল, যার কাছে জাদুর ক্ষমতা, আর আল্লাহ ভালো জানেন কি কি ক্ষমতা থাকবে। এখন তো এই বিজ্ঞানের কত পাওয়ার, এআই এর কত পাওয়ার, এগুলো কি কি যে ওই জামানায় আরো উন্নত হবে আর দাজ্জালি শক্তির পক্ষে কাজে লাগবে আল্লাহই ভালো জানে। ইহুদিরাই তো দাজ্জালের মূল বাহিনী, জানেন তো আপনি? দাজ্জালের মূল বাহিনী কারা? অনেকে আজকাল বয়ান দেয় ইহুদিরা, জাতিগতভাবে ইহুদিদেরকে দুশমন মনে করা নাকি ঠিক না। শোনেন নাই বয়ান? বরং ইহুদিদের একটা গোষ্ঠী হলো জায়নবাদী, জায়নিস্ট, মানে যারা মনে করে ওই ফিলিস্তিনের ভূমিকে দখলে রাখতে হবে, মুসলমানদেরকে তাড়াতে হবে এবং সেখানে নিজেদের আধিপত্য কায়েম করতে হবে। এই রাজনৈতিক মতবাদ যারা রাখে ওদেরকে জায়নিস্ট বলে। খালি জায়নিস্টরা নাকি আমাদের দুশমন, ইহুদিরা আমাদের দুশমন না। অথচ ডেইলি, প্রতিদিন, প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, বলি না আমরা? গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবগ্রস্ত ইহুদিদের পথে আমাদেরকে চালিও না। এমনকি আজকে মুহররমের কয় তারিখ? আজকে অনেকে রোজা রেখেছেন নাকি রাখেন নাই? অনেকে রেখেছেন। যারা আজকে রাখেন নাই তারা 11 তারিখে রাখার নিয়ত আছে নাকি নাই? কেন? আশুরা কি 2 দিন না 1 দিন? আশুরা তো 1 দিন। আশুরা তো 1 দিন। আশুরা শব্দের অর্থ হলো দশম দিন। আশুরা মানে দশম দিন। তো দশম দিন কি 2টা হয় না 1টা হয়? তো দশম দিন যদি 1টা হয়, রোজা 2টা কেন? আল্লাহ নবী বলেছেন রোজা তো রাখবা, কিন্তু রোজাটাও যাতে ইহুদিদের সাথে মিলে না যায় খেয়াল রাখবা। সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। এজন্য ওরা রোজা রাখে একটা, তোমরা হয়তো আগে একটা মিলাবা, না হলে পরে আর একটা মিলাবা। তো তোমাদের রোজা হবে 2টা, ইহুদিদের রোজা হবে 1টা। রোজা ওরাও রাখলো, রোজা তোমরাও রাখলা, কিন্তু ওদেরটার সাথে তোমাদেরটা মিললো না। এটাই হবে তোমাদের শান। আমরা যখন রোজা রাখি, আজান দেওয়ার, মাগরিবের আজান দেওয়ার কয়েক ঘন্টা পরে ইফতার করি। আপনারা 2-4 ঘন্টা পরে করেন নাকি? কেন সাথে সাথে করি? আল্লাহ রাসূল বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ যতদিন ইফতার তাড়াতাড়ি করবে তারা কল্যাণের ভেতরে থাকবে। তাড়াতাড়ি মানে আবার উক্ত হওয়ার আগে না, উক্ত হওয়ার আগে না, উক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি করবে নবী বলেন কল্যাণের ভেতরে থাকবে। কেন? কারণ ওই বিধর্মীরা ওরাও তো রোজা রাখে, কিন্তু ওরা ইফতারটা একটু দেরি করে করে। একইভাবে সাহরি বেশি আগে খেলে সওয়াব না শেষ টাইমে খেলে সওয়াব? আপনার রোজা রাখলে সাহরিকে 12টার সময় খান নাকি শেষ টাইমে খান? কেন? কারণ ওরাও তো রোজা রাখে, ওরা সাহরিটা একটু আগে ভাগেই খায়। এই জন্য এই উম্মত যতদিন সাহরিটা শেষ টাইমে খাবে এদের সব বেশি হবে। তো রোজা রাখতে গেলেও এত বিষয় খেয়াল রাখা লাগে। নামাজ, দিনে 3টা টাইমে নামাজ পড়া হারাম, জানা আছে তো? দিনে 3টা টাইমে নামাজ পড়া হারাম, অনুমতি নাই, নিষিদ্ধ। এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। কেন? কারণ এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। আপনি যদি এই টাইমে নামাজও পড়েন, সেজদাও দেন, আপনি তো দেবেন আল্লাহকে। আপনার মনে তো আর সূর্যের পূজা নাই, কিন্তু আপনি দিচ্ছেন আল্লাহকে। কিন্তু টাইমটা এবং জিনিসটা বাহ্যিকভাবে মিলে যাচ্ছে ওদের সাথে। এজন্য নবী জানিয়েছেন নামাজ পড়বা ভালো কথা, কিন্তু এই 3 টাইম বাদ দিয়ে। এমনকি প্রতিটা ক্ষেত্রে নবী এটা পর্যন্ত বলেছেন যে আমাদের মধ্যে আর এই ওদের মধ্যে পার্থক্য হলো আমাদের পাগড়ির নিচে টুপি থাকে। মানে আমরা পাগড়ি পরি টুপরির উপরে, আবার পাগড়ি কিন্তু শুধু হুজুররা পরে তা না। শিখ চেনেন? শিখ, সিং, এই শিখরা পাগড়ি পরে না? পরে নাকি পরে না? কিন্তু এই যে ইন্ডিয়া তো আমিও গিয়েছি, দেখা যায় এই পাগড়ি নিয়ে আমরা চললে মানুষ তাকায় একভাবে, আচার আচরণ করে একভাবে। আর শিখের মাথাও পাগড়ি, মুখেও দাড়ি, কিন্তু সে চললে ওর সাথে আচার আচরণটা হয় আবার আরেকভাবে। কেন? কারণ পাগড়ি দেখলেই বুঝে আসে কোনটা হুজুরের পাগড়ি, কোনটা শিখের পাগড়ি। বুঝে আসে নাকি আসে না? আজকাল পাগড়ি, টুপি, কাপড় সব দেখে সব বুঝে আসে এটা যে কোন ক্যাটাগরির মাল। এটা কি বেদাতি, নাকি এটা খাঁটি, নাকি এটা আসল, নাকি এটা নকল। কাপড় চোপড় দেখে চেনা যায় নাকি যায় না? যায়, মাশাআল্লাহ। এমনকি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো অনেক সময় কাপড় দেখে চেনা যায় নাকি যায় না? যায়, আলহামদুলিল্লাহ। তো এখন নবী বললেন যে পাগড়ির ক্ষেত্রে পর্যন্ত ওদের সাথে আমাদের পার্থক্য, আমাদের পাগড়ির নিচে টুপি থাকে আর ওরা ডাইরেক্ট মাথার উপর পাগড়ি পরে। তো ইবাদতের ক্ষেত্রে নবী এত সতর্ক যে ওদের সাথে আমাদের যাতে কখনো না মিলে। তাহলে যেই নবী ইবাদতের লাইনে সতর্ক হলেন,
আল্লাহ মাফ করুক। ওই নবীর উম্মত আজকে কোন লাইনেই সতর্ক না। চেহারাটাও কাফেরদের মতো, চুলের কাটিংটাও কাফেরদের মতো, গায়ের পোশাকটাও কাফেরদের মতো, মুখের কথাবার্তাও কাফেরদের মতো, আচার আচরণ সংস্কৃতিটাও কাফেরদের মতো, এমনকি রাজনীতিও কাফেরদের মতো, অর্থনীতিও কাফেরদের মতো। আপনি ভাবতে পারেন বাংলাদেশ অধিকাংশ মানুষ মুসলমান না কাফের? অধিকাংশ মানে কি 51% না প্রায় 90%? 51% মানেই তো অধিকাংশ, সেখানে 51 না প্রায় 90%। খালি 90% মানুষ মুসলমান তা না, এমনকি এই বাংলাদেশে সারা দুনিয়া ঘুরে দেখেন, এই বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে যতটা ধর্মপ্রাণ, পৃথিবীর অনেক বড় বড় দেশেও এত পরিমাণ ধর্মপ্রাণ মানুষ, সুন্নাহর প্রতি আন্তরিক মানুষ অনেক বড় বড় দেশেও খুঁজে পাবেন না। বাংলাদেশে যেই কয়টা ওয়াজ মাহফিল হয়, এটা একটা মাহফিল না? এই মাহফিল যারা করেছে কোরআনের মহব্বতে করে নাই। আপনারা যারা বসে বসে শুনছেন কোরআনের মহব্বতে শুনছেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশ দেশটা ছোট হতে পারে, অনেক ছোট, কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, গোটা দুনিয়ার দ্বিতীয় একটা দেশের নাম পারলে আমাকে বলেন যেখানে এই পরিমাণ ওয়াজ মাহফিল পারলে বলেন। বাংলাদেশে যেই পরিমাণ মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, যে মাদ্রাসার পেছনে সরকারের আধা পয়সা টাকাও নাই, কেউ পয়সা দেয় না, উল্টা হয়রানি করে। কারণ জেলে যখন ভরে কওমি হুজুরদেরই কিন্তু বেশি ভরে। কওমি হুজুররা বিপদের সময় সবচাইতে বেশি কোরবানি তাদের দেওয়া লাগে, আর সুদিন আসলে সবচাইতে বেশি বঞ্চনাও তাদের কপালেই জুটে। এই যে বিগত যে আন্দোলন হলো, এখন জুলাই মাস, বিগত জুলাইয়ের আন্দোলনে কওমি মাদ্রাসার ছাত্রদের অবদান ছিল না? 70 জনের বেশি এই কওমি মাদ্রাসার ছাত্ররা শাহাদাত বরণ করেছে নাকি করে নাই? তো এত আঘাত, আর কত মানুষ আহত হয়েছে হিসাব তো আল্লাহ ভালো জানে। কারো চোখ শেষ, কারো হাত শেষ, কারো পা শেষ। এত কিছু করার পরও ফলাফল কি হয়েছে জানেন? এই নতুন সরকার এসেও বিশাল কর্মসূচি দিয়েছে। একদিন দুদিন না, পুরা জুলাই মাসের প্রতিদিন চলবে, আগস্ট মাসেরও 8 দিন পর্যন্ত চলবে। এত লম্বা এক কর্মসূচি, কিন্তু এর ভেতরে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস বা এই টাইপের কোন একটা কর্মসূচিও সরকারিভাবে ঘোষিত হয় নাই। এমনকি অধিকাংশ ক্ষেত্রে তারা তো মুখেও আনতে চায় না, স্বীকৃতিটা পর্যন্ত দিতে চায় তো সব ক্ষেত্রে। অথচ বিগত দিনে যেই পরিমাণ জেল কওমি হুজুররা কেটেছে, দ্বিতীয় কে কেটেছে, যেই পরিমাণ রক্ত কওমি হুজুরদের গা থেকে ঝরেছে, এখানে 1 বছর 2 বছর তো না, আপনি পুরো ইতিহাসটা টান দেন না, এই পরিমাণ রক্ত এই দেশে কে দিয়েছে? কিন্তু বঞ্চনার ক্ষেত্রেও এই রাজনীতি নিয়ে হুজুররা মন্তব্য করতে আসলে কি বলে, আপনি রাজনীতি নিয়ে কথা বলার কে? রাজনীতি নিয়ে কথা বলতে নেশাখোর হওয়া লাগবে, গাঞ্জাখোর হওয়া লাগবে, সুদখোর হওয়া লাগবে, ঘুষখোর হওয়া লাগবে, আর হুজুর হলে মুখের মধ্যে তালা মেরে রাখতে হবে। এমনকি বিগত দিন আইন ছিল, আইন কওমি মাদ্রাসার ছাত্ররা রাজনীতি করতে পারবে না। হ্যাঁ, মাদ্রাসাগুলোতে আমরা অনেক সময় আইন করি যে মাদ্রাসার ছাত্ররা পড়ালেখার খাতিরে তোমরা রাজনীতি ঝরায়ও না, তো সেটা আমাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ওরা বৈষম্য করার কে? স্কুলে পড়লে করতে পারবা, কলেজে পড়লে করতে পারবা, আলিয়ায় পড়লেও করতে পারবা, কওমি মাদ্রাসায় পড়লে খবরদার তুমি একটা কথাও বলতে পারবা না, একটা কাজও করতে পারবা না। তার মানে এদেরকে মানুষই মনে করে না। এমনকি যাদের পেছনে নামাজ পড়ে, তারা রাষ্ট্রের নেতৃত্ব দেবে, এই মানসিকতা কি আজকাল বাংলাদেশে এখনো গড়ে উঠেছে? অথচ ইমাম মানে কি জানেন? ইমামের অর্থ জানেন আপনারা? ইমাম মানে যিনি নামাজ পড়ান শুধু তিনি না, ইমাম শব্দের অর্থই হলো নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি? আল্লাহ রসুল আমাদের নবীও ছিলেন, আমাদের নেতাও ছিলেন। এজন্য নবী যখন দুনিয়া থেকে চলেও গেলেন, তার জানাজার কোনো জামাত হয় নাই। আল্লাহ রসুলের জানাজার জামাত হয় নাই। আমার আপনার যেই মারা যাক না কেন, জানাজার জামাত হয় নাকি হয় না? এমনকি লোক যত বড়, জানাজার উপস্থিতির সংখ্যাও তত বড়। এবং এটা